বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু রাজনীতি নয়, সংগ্রাম, নেতৃত্ব এবং সমাজসেবার এক অনন্য উদাহরণ। আজ আমরা জানবো একজন চিকিৎসক থেকে দেশের অন্যতম একটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতায় পরিণত হওয়া মানুষটির গল্প। তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। কেমন ছিল তার শৈশব, শিক্ষা জীবন এবং রাজনৈতিক পথচলা, চলুন জেনে নেওয়া যাক। জন্ম ও শৈশব। ডক্টর শফিকুর রহমান জন্মগ্রহণ করেন 1998 সালের 31 অক্টোবর। তার জন্মস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাটেরা ইউনিয়ন। একটি সম্ভ্রান্ত ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন পরিবারে তিনি বড় হয়েছেন। তার পিতা ছিলেন মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা ছিলেন খাতিরুন্নেছা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও নেতৃত্বগুণে সমৃদ্ধ। শিক্ষা জীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের সাথে এগিয়ে যান। 1974 সালে বরমচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে। 1973 সালে তিনি সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ছাত্র রাজনীতি থেকে নেতৃত্বে। ছাত্র জীবনে তার রাজনীতির প্রতি আগ্রহ ছিল। 1977 সালে যোগ দেন বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরে। সেখান থেকে তিনি দ্রুত নেতৃত্বে উঠে আসেন এবং সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এই সময় থেকে তার নেতৃত্বগুণ অনেকের নজরে আসে। জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব। 1984 সালে তিনি যোগ দেন বাংলাদেশ জামায়াত ইসলামীতে। এরপর দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একে একে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সিলেট জেলা সেক্রেটারি, সিলেট জেলা নায়েবে আমির, সিলেট জেলা আমির, সিলেট মহানগর আমির। পরবর্তীতে 2016 সালে তিনি জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এরপর 2019 সালের 12 নভেম্বর সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির পদে। পারিবারিক জীবন। ব্যক্তিগত জীবনে ডক্টর শফিকুর রহমান একজন পরিবারপ্রেমী মানুষ। 1985 সালে তিনি ডাক্তার আমিনা বেগমকে বিয়ে করেন। তাদের পরিবারে রয়েছে 2 মেয়ে এবং 1 ছেলে। তাদের সন্তানরাও চিকিৎসা পেশার সাথে সংযুক্ত। সমাজসেবা ও মানবিক কাজ। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও সক্রিয়। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন মসজিদ, স্কুল, ইয়াতিমখানা ও দাতব্য হাসপাতাল। রাজনৈতিক কর্মকাণ্ড। ডক্টর শফিকুর রহমান 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট গঠন করে নির্বাচনে অংশ নেন। তবে শেষ পর্যন্ত সেই জোট তেমন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। পরবর্তীতে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে জামায়াত ইসলামীর মোট আসন দাঁড়ায় 77টি, যার মধ্যে জামায়াত ইসলামী 68 আসনে জয়ী হয়েছে। ভোটের হিসেবে দলটি এককভাবে 38.50% ভোট পেয়েছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসন থেকে নির্বাচন করেন ডক্টর শফিকুর রহমান। এই আসনে তার সঙ্গে আরও 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডক্টর শফিকুর রহমান 85,132টি ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের পর তাকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়। একজন চিকিৎসক থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা ডক্টর শফিকুর রহমানের জীবনী আমাদের দেখায় নেতৃত্ব, সংগ্রাম ও সমাজসেবার এক অনন্য উদাহরণ।